বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর 57 গুণ করা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এখানে 28টি প্রশ্ন আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পাঠে আমরা শিখব 1 থেকে 13 নম্বর প্রশ্ন পর্যন্ত, আবার দ্বিতীয় পাঠে শিখব 14 থেকে 24 পর্যন্ত এবং তৃতীয় পাঠে শিখব 25 থেকে 28 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু একটা গুণক এবং একটা গণ্য দিয়ে গুণ করতে বলছে। আবার 9 থেকে দেখো 9, 10 শিক্ষার্থীবৃন্দ, 9, 10 হচ্ছে দুইটি গণ্য এবং একটি গুণক, অর্থাৎ দুইটি রাশিকে একটি রাশি দ্বারা গুণ করতে হবে। তারপরে দেখো 11, 12 হচ্ছে তিনটি রাশিকে একটি রাশি দ্বারা গুণ করতে হবে। 13, 14, 15, 16 দেখো শিক্ষার্থীবৃন্দ, দুইটি এবং দুইটি পদ দ্বারা রাশি দ্বারা গুণ করতে বলছে। তারপরে পর্যায়ক্রমে তিনটি, দুইটি, তিনটি, তিনটি করে গুণ দিতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা কথা না বলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো গুণ করার জন্য আমাদের একটা সাধারণ সূত্র লাগবে। সেই সূত্রটি তুমি একটু দেখে নাও। যে মনে করো শিক্ষার্থীবৃন্দ, তোমার কাছে একটা এরকম এ ধরো টু দি পাওয়ার এম আর ইন্টু এ টু দি পাওয়ার এন একটা দুইটা রাশি আছে। এই দুইটা রাশিকে তুমি গুণ দিচ্ছ। তাহলে যদি এইরকম দুইটা রাশি থাকে তাহলে দেখো এখানেও এ থাকতে হবে, অর্থাৎ এখানে এখানে বি থাকলে হবে না। তাহলে এ টু দি পাওয়ার যা থাকবে আবার এ টু দি পাওয়ার যা থাকবে, আমরা কি করব দেখো, এই যে দুইটা এ আছে আমাদের, দুইটা এর জন্য আমরা একটা এ লিখবো, আর উপরের যে সূচক এদেরকে বলা হয় সূচক বা পাওয়ার। তাহলে এই যে সূচক বা পাওয়ার আমরা কি করব দেখো, যোগ দিয়ে দেবো এরকম করে। যোগ, প্রথমে আমরা যোগ লিখবো, জাস্ট যোগ লিখবো। সো এখন তুমি কি করবা, এই যে এ আছে তারপর টু দি পাওয়ার এম প্লাস এন, এটা যদি সংখ্যায় থাকে তাহলে তুমি যোগ দিবা, আর যদি সংখ্যায় না থাকে তাহলে এরকমই হবে। তাহলে এটা কিন্তু এই পর্যন্তই। এখন শিক্ষার্থী বন্ধু দেখো, আমরা যদি এইরকম একটা রাশি কল্পনা করি যে এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 3, দেখো এটা যদি আমরা গুণ করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে প্রথম রাশির উপর 2 সূচক, দ্বিতীয় রাশির উপর সূচক 3, তাহলে আমরা এটাকে কিভাবে গুণ দেবো, আমরা একটা এ লিখবো আর আমরা 2 প্লাস 3 এই সূত্র অনুসারে আমি কিন্তু লিখতেছি, উপরে যাই থাকুক না কেন সেটা যোগ দেবা। তাহলে এ টু দি পাওয়ার আমাদের হচ্ছে 5। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে কিন্তু আমাদের গুণ হবে, গুণের এটা সূত্র। তাহলে আমরা এইভাবেই আমাদের গুণের ম্যাথগুলি করব। চলো তাহলে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি 1 নাম্বার এখানে তুলে নিছি। আমাদের কিন্তু অনুশীলনী এটা 4.1। তাহলে অনুশীলনী 4.1 এর আমরা 1 থেকে আজকে 12 নম্বর পর্যন্ত সমাধান করব। দেখো এখানে হচ্ছে 1 নাম্বার হচ্ছে 3ab, এখানে কমা দিছে, আর 4a কিউব। তাহলে এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে তুমি কি করবা শিক্ষার্থী বন্ধু, প্রথমে তুমি প্রশ্নটা তুলে নিবা এরকম করে, গুণ দিয়ে নিবা। তাহলে যেহেতু গুণ দিতে বলছে তাহলে তুমি গুণ দিলা। এখন দেখো আমাদের যে সহগ আছে এখানে এ বি, তার সহগ হচ্ছে 3, এ এর সহগ হচ্ছে 4। তাহলে আমরা সহগগুলি আগে গুণ করে নেব। তাহলে দেখো সহগ গুণ করে নিলে এরকম করে লিখবা, তারপরে ইনটু দিবা বা ডট বলা হয় এটাকে, ডট মানেও কিন্তু গুণ। তাহলে এটাকে আমরা ইনটু মনে করব। তাহলে এখন এ আছে দেখো, এখানে একটা, এখানে আছে 3টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এর উপরে কিন্তু 1 আছে। তাহলে তুমি মনে রাখবা যে কোনো সংখ্যার উপরে যদি সূচক হিসেবে কিচ্ছু না থাকে তাহলে সেখানে আমরা 1 ধরে নেব, 0 না, 1 ধরে নেব, 0 ধরা যাবে না। তাহলে আমাদের প্রথমে আমরা ক্রম অনুসারে এ লিখবো। এর উপরে দেখো এখানে কিচ্ছু নেই মানে 1 আছে, প্লাস এখানে দেখো এর উপর 3 আছে, তাহলে 3 লিখলাম। এবার আবার ডট দিলাম বা ইনটু, এবার আমরা বি লিখবো, দুইটা বি, সরি এখানে একটা বি আছে। তাহলে এর উপর যদি সূচক থাকতো
অন্য একটা পদে তাহলে আমরা যোগ দিতাম, যেহেতু কোনো সূচকই নেই, একটা মাত্র পদ আছে, সুতরাং ওই রকমই হবে। তাহলে এখন সহগ গুণ করে দিচ্ছি, 3 4 12 ইন্টু a টু দি পাওয়ার 4 হয়ে যায় দেখো, ইন্টু b। তাহলে এটা যদি আমরা একসাথে লিখি এরকম করে 2a টু দি পাওয়ার 4b। শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 2 নম্বর সমাধান করব। তাহলে তুমি কি করবা, প্রথমে এটাকে গুণ দিয়ে নিবা, এরকম করে গুণ দিয়ে নিবা, যেহেতু গুণ করতে বলছে এরকম করে গুণ দিয়ে নিলে। এখন তুমি কি করবা, সহগ কয়টা একসাথে এরকম করে গুণ করে লিখবা, তারপরে ইনটু চিহ্ন দিবা, তারপর এক্স আছে এখানে একটা, সুতরাং একটা এক্স, দেখো এ আছে একটা, একটা এ লিখলা। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে যদি তুমি ডট দাও তাহলেও হবে, তো আবার যদি তুমি এরকম করে গুণ চিহ্ন দাও শিক্ষার্থী বন্ধু তাহলেও কিন্তু হবে। সো আমি গুণ চিহ্ন এরকম এই জন্যই দিব না, কারণ জানো এই যে এক্স আর এই গুণ চিহ্ন এক হয়ে যাবে, এই জন্য আমি ডট ডট দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করবো যেটা গুণ, আসলে গুণের ওইটাও কিন্তু একটা গুণের প্রকাশ। তাহলে এটাকে আমি অন্যভাবে দেখাচ্ছি তোমাদের, দেখো এখন 5 6 কত হয়, 5 6 কিন্তু আমাদের হয় 30, 30 লিখলাম। এবার দেখো যেহেতু এখানে কোনো সূচক নেই কারো উপরেই, তাহলে আমরা এই পদগুলি একসাথে লিখবো, তাহলে ক্রমানুসারে কিন্তু এর স্থান কিন্তু সবার প্রথমে, তাহলে তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। শিক্ষার্থী কিন্তু এটাই কিন্তু আমাদের আনসার। এবার আমরা 3 নম্বর সমাধান করব। দেখো 3 নম্বর সিমিলার, তাহলে আমরা সহগকে লিখব গুণ দিয়ে, তারপরে আছে দেখো এখানে দুইটা, উপরে সূচক আছে 2 আর এর সূচক আছে 1, তাহলে 2 প্লাস 1। এবার এক্স আছে দুইটা, তাহলে উপরে 2, অর্থাৎ উপরে সূচক কয়টা তুমি শুধুমাত্র যোগ দিয়ে দিয়ে লিখবা এরকম। ওয়াই আছে একটা। সো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 3 5 15 করলাম, তারপর কিউব হবে 3 এক্স টু দি পাওয়ার 7, আবার ওয়াই। সব কটা যদি একসাথে লিখি তাহলে 15 এ কিউব এক্স 7 টু দি পাওয়ার 7 ওয়াই। শিক্ষার্থীবৃন্দ, এটাই কিন্তু আমাদের আনসার। এবার হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 নম্বরে বলছে দেখো এখানে কিন্তু একটা মাইনাস দিয়ে রাখছে, সুতরাং আমরা কি করব, সমস্যা নেই, এরকম করে তুমি গুণ দিবা, তাহলে 8 ইন্টু -2। দেখো এবার আছে আছে কিন্তু এখানে একটা, তাহলে এই একটা তুমি এরকম করে রেখে দাও। এবার বি আছে দুইটা, দেখো বি। শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে এটাকে গুণ দিতে হবে, আগে তুমি গুণ দিয়ে লিখবা, তারপরে এরকম করে করবা, তাহলে গুণ দিয়ে নিবা আগে এরকম করে 8 স্কোয়ার বি গুণ -2 স্কোয়ার। এখন দেখো, এখন বি আছে একটা, বি আছে দুইটা, তাহলে 1 + 2, তাহলে আমাদের হবে 8 2 16, আর এখানে আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ার বি কিউব। এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 5 নম্বর সমাধান করব। দেখো সো তুমি আগে গুণ দিয়ে নিবা এরকম করে, -2 এ বি এক্স স্কোয়ার ইন্টু 10 বি কিউব এক্স ওয়াই জেড। তারপরে সহগগুলো লিখবা, লিখে ব্র্যাকেট দিবা, তারপরে দেখো এখানে একটাই আছে, তাহলে একটা, বি আছে দেখো এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে সূচক হচ্ছে 1 + 3, আর এক্স আছে এখানে দুইটা, আর এখানে আছে একটা, ওয়াই আছে একটা, জেড আছে একটা, এরকম করে লিখবো। তাহলে 10 2 20। দেখো আছে যেহেতু একটা, বি আছে আমাদের 4টা, যোগ করবা, এক্স আছে আমাদের 3টা, ওয়াই আছে একটা, জেড আছে একটা। এখন সব কয়টা একসাথে লিখবো আমরা, -20 এ বি টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই জেড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটাই কিন্তু আমাদের আনসার হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা 6 নম্বর করব। সো প্রথমে তুমি আগে গুণ দিয়ে নিবা, তাহলে 3 স্কোয়ার কিউ কিউব ইন্টু -6 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা সহগ কয়টা গুণ দেবো এরকম করে, যেই কয়টাই থাকুক না, এখানে যদি আরো একটা রাশি থাকতো সেটাও আমরা এভাবে লিখতাম। তাহলে পি আছে দেখো দুইটা, আর এখানে 5টা, তাহলে 2 + 5 ইন্টু কিউ আছে 3 + 4। তাহলে
এখন আমরা মাইনাস মাইনাসে গুণ দিয়ে দেবো, তাহলে মাইনাস মাইনাসে আমাদের হয়ে যায় হচ্ছে প্লাস, তাহলে প্লাস 3 6 18, এখানে হয় পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা প্লাসটা লিখবো না, প্লাস না লিখলেই হয়, 7 কিউ 7, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমাদের 7 নাম্বার, দেখো 7 নম্বর ওই একই। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা আগে গুণ দিয়ে নেব। দেখো এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। তাহলে এখানে দেখো একটা গুণ্য একটা গুণক আছে, এরপরে আমাদের আসবে হচ্ছে দুইটা গুণ্য একটা গুণক, এরকম আবার কখনো আসবে হচ্ছে দুইটা গুণক দুইটা গুণ্য এরকম। তাহলে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সহগ কয়টা গুণ দিয়ে নেই। দেখো এরকম করে গুণ দিয়ে এ প্রথমে লিখলেও হবে, এম লিখলেও হবে, যেহেতু এম আছে প্রথমে এম লিখতেছি, এম আছে দুইটা, এম আছে একটা, আবার এ আছে দেখো দুইটা, এ আছে দুইটা, এক্স এক্স আছে তিনটা আর দুইটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণ 24, এম কিউব এ 4 ইন্টু এক্স 5। তাহলে আমরা সাজিয়ে লিখবো একসাথে, এম কিউব এ 4 এক্স টু দি পাওয়ার 5। এখানে যদি তোমাদের বইয়ের আনসারে এ টু দি পাওয়ার 4 আগে থাকে তাহলে আগে দিয়ে দিবা, সমস্যা নেই, এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 8 নম্বর প্রশ্নটি নিজে করার চেষ্টা করো, এটা আমি তোমার জন্য রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা 9 নম্বর সমাধান করব। দেখো 9 নম্বর কিন্তু গুণ্য আছে হচ্ছে দুইটা এবং গুণক আছে একটা, তাহলে আমরা কিভাবে গুণ করব। দেখো এটাকে আমরা ওই রকম করে গুণ দেব না, এটাকে আমরা নতুন এইভাবে গুণ দেব যে 2x প্লাস 3y, আমরা নিচে নিচে গুণ দেবো। এবার দেখো 5xy, এইভাবে গুণ দেবা শিক্ষার্থী বন্ধু। এইভাবে গুণ করলে সহজ হয়, যখন দেখবা যে গুণ্য আছে 3টি 4টি এবং গুণক আছে 2টি বা 1টি, এরকম করে তখন উপর নিচে তুমি গুণ দিয়ে দিবা। আমার হিসাবে এটাই তোমাদের কাছে সহজ হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা প্রথমে সংখ্যা অর্থাৎ সহগ গুণ দিয়ে দেবো, তাহলে 3 5 15। এবার আমরা এর সামনের চিহ্ন গুণ দেবো, দেখো প্লাস, এর আগেও প্লাস আছে অর্থাৎ কিচ্ছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাস প্লাস, তাহলে প্লাস। আবার এক্স আছে এখানে, এখানে কিন্তু এক্স নেই, তাহলে এক্স, আবার ওয়াই ওয়াই দুইটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, 2y না ওয়াই স্কোয়ার, গুণ করলে সূচক হয়, যোগ হয় না, অর্থাৎ উপরে সূচক লিখতে হয়। এবার আমরা 2 আর 5 গুণ দিয়ে দেবো, তাহলে 5 2 10, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে ওয়াই। শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের গুণফল। তাহলে তুমি লিখতে পারো যে নির্ণয় গুণফল সমান সমান 10x স্কোয়ার ওয়াই প্লাস 15xy স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 10 নম্বরটি আগের 9-এর মতো করি। দেখো 5x স্কোয়ার মাইনাস 4xy 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে দ্বারা গুণ দিয়ে দিচ্ছি। এখন আমরা গুণ করব, দেখো সংখ্যা 4 নং 36 আর মাইনাস প্লাসে মাইনাস, এক্স আছে একটা দুইটা, তাহলে কয়টা হবে শিক্ষার্থীবৃন্দ, আমরা একবারে করব, কিউব হবে না, এখানে 1 এখানে 2 3, তারপরে ওয়াই আছে হচ্ছে 1 আর 2, তাহলে 3, ওয়াইও কিউব হয়ে যাচ্ছে। এবার 5 নং 45, এবার হচ্ছে এক্স আছে, তাহলে এক্স দুইটার উপরে স্কোয়ার অর্থাৎ 4, আর থাকলো ওয়াই স্কোয়ার আর প্লাস প্লাস প্লাস, তাহলে এটা আমাদের লিখতে হবে না, তাহলে হবে হচ্ছে 45x4 টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36x কিউব ওয়াই কিউব। তাহলে তুমি লিখবা যে গুণফল বা নির্ণয় গুণফল লিখবা, সমস্যা নেই, 45x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36x কিউব ওয়াই কিউব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু এরপর থেকে আর এরকম করে আনসার লিখবো না, তুমি নিজেরাই এরকম করে লিখে নিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 11 নম্বর প্রশ্নে কিন্তু হচ্ছে গুণ্য আছে 3টি, গুণক আছে 1টি, তাহলে আমরা এটাকে কিভাবে করব, ওই যে 9 এবং 10 নম্বরের মতো করে আগে আমরা উঠাই নিব। তাহলে যখন তুমি গুণ করবা শিক্ষার্থীবৃন্দ তোমার খাতার ডান দিক থেকে করার চেষ্টা করবা, কারণ এই গুণ করতে করতে কিন্তু বাম দিকে বেশি জায়গা নেয়, সুতরাং আমরা ডান দিক থেকে করার চেষ্টা করব যখন বড় বড় গুণ আসবে। তাহলে দেখো 2 স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 6 স্কোয়ার
নিচে হচ্ছে এ কিউব বি স্কোয়ার, এটাকে আমরা গুণ দিচ্ছি। তাহলে দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, সহগ নেই, তাহলে আমরা গুণ এভাবে দেব। প্রথমে এ কিউব, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, এই যে প্লাস, এরপর এইটা গুণ। দেখো এর সামনে কিন্তু একটা 1 আছে, কিছু না মানে 1, তাহলে 3 একে 3, আর প্লাস মাইনাসে মাইনাস, আর এ কিউব, তারপরে দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4, তারপরে এটা দ্বারা এটাকে আবার গুণ। তাহলে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে 2 আর প্লাস প্লাসে প্লাস এ আর এ স্কোয়ার আর এ কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার 5, আর থাকে বি স্কোয়ার সামনে, বি স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আনসার হচ্ছে 2 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 3 এ কিউব বি টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এবার আমরা 12 নম্বর সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 নম্বর প্রশ্ন এবং 11 নম্বর প্রশ্ন দেখো সিমিলার। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4y, তাহলে এটাকে গুণ দিচ্ছি, গুণ। এখন দেখো এখানে 3 আছে, এখানে কোনো সহগ নেই, তাহলে 3 একে 3 প্লাস প্লাস প্লাস, এবার এক্স আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে, আবার ওয়াই স্কোয়ার হবে দুইটা, আর জেড আছে জেড। এবার এটা দিয়ে তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স আর ওয়াই আছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4y, এখানে আছে ওয়াই, তাহলে এক্স যেহেতু উপরে নেই, সুতরাং এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই কিউব আর ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। এবার আবার এই যে এক্স কিউব দ্বারা এক্স টু দি পাওয়ার 4y কে গুণ দেব। এবার দেখো এখানে আছে এক্স হচ্ছে 3টা, এখানে আছে এক্স 4টা, তাহলে আমরা এটা দ্বারা গুণ দিচ্ছি। তাহলে আমরা কি করব, এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 7, আর এখানে থাকতেছে ওয়াই, তাহলে আমরা অ্যান্সার লিখবো এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার আর জেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 13 নম্বর দেখো। 13 নম্বর কিন্তু আবার অন্য রকমে চলে আসলো, আস্তে আস্তে কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে। দেখো এই পাতাল গুণ না করে আমরা উপর নিচ গুণ করব। দেখো তাহলে 2a মাইনাস 3b, আবার 3a প্লাস 2b, এটা আমরা এইভাবে গুণ দিচ্ছি। তাহলে এই লাইন আমরা এইভাবে করব না শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে করব, নিচের লাইন উপর নিচ করে আমরা গুণ দিয়ে দিব। তাহলে দেখো এইবার আমাদের যেহেতু এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, তাহলে গুণকের প্রথম পদ যেটা আছে ডান দিক থেকে, প্রথম পদ হচ্ছে এইটা, তাহলে এইটা দ্বারা আমাদের এই দুইটা পদকে গুণ দিতে হবে, প্রথমে এইটা তারপরে এইটা। তাহলে 2 আর 3, সো গুণ করার আগে আগের চিহ্ন তুমি গুণ দিয়ে নাও। দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, যেহেতু এটা আর এটা গুণ দিচ্ছে, তাহলে 3 দুগুণ 6, বি গুণ করলে বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আগে প্রথমে 2b দ্বারা এটাকে গুণ, তারপর 2b দ্বারা 2a কে গুণ, তাহলে 3 দুগুণ 6 বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস। এবার সামনের চিহ্ন গুণ দাও, দেখো প্লাস প্লাসে প্লাস দেওয়ার দরকার নাই, আবার 2 দুগুণ 4 এ আর বি, তাহলে আমরা লিখবো এ বি, 2 দুগুণ 4 আর এ বি, তাহলে 4ab। এবার আমরা গুণকের প্রথম পদ শেষ, এবার দ্বিতীয় পদ দ্বারা এই দুইটাকে গুণ দেবো, তাহলে 3 দ্বারা 3, তাহলে 3 3 9 আর এ বি থাকলো। দেখো এখন এ বি এর নিচে আমরা এ বি বসাই দেবো, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 9 3 3 9 আর এ বি, তাহলে এ বির নিচে এ বি লিখলাম, অর্থাৎ এ বির নিচে এ বি লিখবা, বি স্কোয়ার নিচে বি স্কোয়ার লিখবা, সি স্কোয়ার নিচে সি স্কোয়ার লিখবা, আবার বি স্কোয়ার নিচে এ স্কোয়ার লিখবা না, এ বির নিচে সি স্কোয়ার লিখবা না, এরকম হবে না। তারপরে দেখো এটার দ্বারা এটা গুণ দিয়েছি, এবার এটার দ্বারা এটা গুণ, 3 দুগুণ 6 স্কোয়ার, তাহলে 6 এ আর একটাই দুইটাই, তাহলে প্লাস প্লাস প্লাস। এখন আমরা এরকম করে টান দেবো, এখন আমরা যোগ করব বা বিয়োগ করবো, আমাদের যে নিয়ম হবে। তাহলে -6, এটার নিচে যেহেতু কিচ্ছু নেই, তাহলে উপরেরটাই চলে আসবে। আর এখানে দেখো উপরে 4-এর আগে আছে প্লাস, 9-এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলে তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে তাহলে -5 এবি, মাইনাস দিতে হবে কারণ 9 বড় সংখ্যা, এই জন্য মাইনাস, আবার 6 স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হলো 6 স্কোয়ার মাইনাস 5 এবি মাইনাস 6 বি স্কোয়ার। তুমি লিখবা যে নির্ণয় গুণফল এটা।